আসুন আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত লাভের যে উপায়গুলো বলেছেন, ১ নাম্বার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা আছে, যত প্রাণী আছে সব প্রাণী মারা যাবে নিঃসন্দেহে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। তবে এর ভিতর থেকে কিয়ামতের ময়দানে সেই মানুষগুলো হবে সবচাইতে মহা সফল, যেই মানুষদেরকে জাহান্নামের কাছ থেকে দূরে রাখা হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। কিয়ামতের ময়দানে জান্নাতে যারা প্রবেশ করবে ওরাই হবে সফল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার ভোটাভুটি, এই যে দুনিয়ার নির্বাচন, এই যে দুনিয়ার ক্ষেত খামার, বাড়িতে বসে বসে ঘুম, বিভিন্ন ধরনের যা কিছু কাজ আমরা করতেছি, এই যাবতীয় দুনিয়ামূলক কাজগুলো শুধুই ধোঁকার বস্তু। এটা তোমাকে আখিরাতে কোনো কল্যাণ দিবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য মহা সাফল্য হলো জান্নাত। জান্নাত লাভের ১ নাম্বার উপায় আমরা আজকে জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যদি আমার কোনো বান্দা জান্নাত পেতে চায়, অবশ্যই তাকে ১ নম্বরে যে কাজ করতে হবে, অবশ্যই তাকে ঈমানদার বান্দা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার বান্দা যদি হয় তাহলে সে জান্নাত পাবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে, নেক কাজগুলো করে, এই মানুষদেরকে আপনি জানায়া দেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এই মানুষগুলোই হলো জান্নাতের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন, তারা সেখানে ১ দিন ২ দিন থাকবে না, অনন্তকাল পর্যন্ত তারা সেখানে থাকবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার ঈমান আমাদেরকে আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? দেখুন, ঈমান আমরা এনেছি, কিন্তু সেই ঈমানের দ্বারা আমাদেরকে সেই ঈমান টেনে মসজিদ পর্যন্ত আনতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে ঈমানদারদের জন্য দৃষ্টান্ত স্বরূপ কিছু বান্দার জীবনী রেখেছেন। তার মধ্যে অন্যতম জীবনী হলো হযরতে আব্দুল্লাহ যুলবাজাতাইনের জীবনী। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন মক্কা মদিনার মধ্যে সারা ফেলে দিয়েছেন যে ইসলামের দাওয়াত গ্রহণ করতেই হবে, আব্দুল্লাহ নামে একজন যুবক, প্রাথমিক অবস্থায় তিনি কাফের ছিলেন, তিনি মুসলমান ছিলেন না, সুদর্শন একটি যুবক। ছোট্টবেলায় আব্বা দুনিয়ার জগৎ থেকে চলে গেছে বিদায় নিয়ে। আব্বা জান্নাত ইতিম একটা সন্তান, ইতিম সন্তানকে তার মা লালিত পালিত করেছে। অভিভাবকত্ব দেওয়ার মতো সেরকম কোন পুরুষ মানুষ নাই। আপন চাচা তিনি তাকে লালন পালন করেছেন নিজের সন্তানের চাইতে অধিক ভালোবাসা দিয়ে। এই ছেলেটার নাম তিনি রেখেছেন আব্দুল উজ্জা, কারণ উজ্জা নামক আব্দুল শামস তিনি রেখেছেন। শামস নামক যে সূর্যটা, সেই সূর্যের পূজা তিনি করতেন, এজন্য তিনি সূর্যের পূজারী ছিলেন, তাই ছেলেটার নাম রেখেছেন আব্দুল শামস। ছোট্টবেলায় আব্দুল শামসের আব্বা মারা গেছে। দুনিয়ার জগতে আব্দুল শামসের আদর যত্ন করার মতো কেউ নাই। এবার তার দায়িত্ব দেয়া হলো তার চাচার উপরে। চাচা যান এবার আদর করে ভালোবেসে আব্দুল শামসকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসা দিয়ে লালন পালন করতে শুরু করে দিলেন। আব্দুল
আব্দুস শামস পর্যায়ক্রমে বড় হতে লাগলো। আব্দুস শামস যখন পর্যায়ক্রমে বড় হচ্ছে, ধীরে ধীরে বুঝ শক্তি হয়ে যাওয়ার পর, যুবক হয়ে যাওয়ার পর আব্দুস শামসের হাতে চাচা সব ব্যবসা বাণিজ্য দিয়ে দিলেন। দেওয়ার পরে ছেলেটা ছিল অত্যাধিক সৎ, অত্যাধিক ভালো, সুন্দর আচরণের অধিকারী। ব্যবসা করতে করতে তিনি ব্যাপক সফলতা অর্জন করলেন। হাজার হাজার টাকার সম্পদ তার হয়ে গেল। চাচা যান এবার তাকে ছাড়া কিছুই বোঝে না। একসঙ্গে খেতে বসেছেন, ভাতিজা আয়, আমি তোকে ছাড়া তো এক ওয়াক্ত খাবার আমার পেটের মধ্যে নাবে না। 20 বছরের তরুণ যুবক, এত সুন্দর চেহারা, ফুটফুটে চাঁদের মতো চেহারা। বিশ্ব নবীজি সেই আব্দুস শামস সম্পর্কে কি বলেছেন হাদিসে, জানার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর নবীজির হাদিস থেকে পাওয়া যায়, এই আব্দুস শামসের জীবনী পড়লে জানা যায় একজন ইমানদারের ঈমান তৈরি করা কত কঠিন। সুতরাং আমাদেরকে ওইভাবে ঈমান তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে মনোনীত করেছেন। এবার আব্দুস শামস ধীরে ধীরে বড় হয়েছে, 20 বছরের তাগড়া যুবক। চাচা সারা আব্দুস শামস বোঝে না, আব্দুস শামস সারা চাচাও বোঝে না। দুইজনে একত্রিত হয়ে খাবার খেতে বসেছে। আব্দুস শামস কোত্থেকে যেন শুনেছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি নতুন ধর্ম প্রচার করেছে। উনি ওনার খবর নিতেছেন। খবর নিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবকিছু সত্যি বলে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। তোমরা যে লাত মানত উজ্জা আর বিভিন্ন দেবদেবীর পূজা তোমরা করো, এগুলো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চান বান্দা সরাসরি সিজদা দিবে আমার কাছে। জোরে বলেন কার কাছে? আরো জোরে বলতে হবে কার কাছে? নাকি মাজারে সিজদা দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে নাকি? মাজারে সিজদা দেওয়া যাবে না। মাজারে যারা সিজদা ঠুকে দিবে সঙ্গে সঙ্গে তারা কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু আপনারা যে কয়জন লোক বসেছেন লালন শাহর মাজারে, এর চাইতে বেশি লোক গাঁজা খায়। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বেশি লোক পাওয়া যায় সেখানে গাঁজা খাওয়ার জন্য। আজকে কোরআনের মাহফিলে লোক নাই। কথা কোন ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার খাবার সময় চাচা জানকে লক্ষ্য করে আব্দুস শামস ডাক দিয়ে বলে, চাচা জান, আপনি কি শুনেছেন নাকি মক্কা নগরীতে, মদিনা নগরীতে একজন লোকের আবির্ভাব হয়েছে, তিনি হিজরত করে এসেছেন? ও চাচা জান, আপনি কি শুনেছেন সেই লোকটার নাম নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহ? তিনি যে কথাগুলোই বলেন মানুষ চাতক পাখির মতো হয়ে শোনে। ও চাচা, আমি তো পাগল হয়ে গেছি, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাগুলো আমার খুব ভালো লাগে। চাচা জান, তবে আমি আপনি ছাড়া কিছু বুঝি না। আপনি আমার জীবনের সব, আপনি আমার জীবনের মূল সিদ্ধান্তদাতা। এজন্য আমি আপনার কাছে জানতে চাই চাচা জান, জীবনে কোনোদিন আপনি আমাকে মিথ্যা কথা শেখান নাই। একটা বার আপনি আমাকে বলুন যে চাচা, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ উনি কি সত্যি ভালো মানুষ নাকি? জোরে বলেন, উনি কি আসলেই ভালো মানুষ? আরো জোরে বলতে হবে, ভালো মানুষ কিনা? বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবহার দিয়েছেন, ইহুদিরা তার ব্যবহার দেখার সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছে বলে আল্লাহু আকবার। এবার আব্দুস শামসের চাচা ডেকে ডেকে বলে, ভাতিজা রে, ওই যে ব্যক্তির কথা তুমি বললে, ওই লোকটার ব্যবহারও ভালো, এত সুন্দর তার আচরণ, ওনার চাইতে ভালো মানুষ আর কেউ হয় না। আব্দুস শামস ডাক দিয়ে বলেন, চাচা জান, এত ভালো মানুষ, তিনি যে ইসলামের দাওয়াত দেন, যে কথাগুলো জনসমাজের মধ্যে তিনি বলেন, ওই কথাগুলো সম্পর্কে আপনার মতামত কি? তিনি কি সত্যিই আল্লাহর নবী নাকি? আব্দুস শামসের চাচা মাথা নিচু করে বলে, ভাতিজা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজও মিথ্যা বলবো না। আমার তো মনে হয় আল্লাহ সাক্ষী, মুহাম্মদ যা বলে সব কথা সত্যি। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। এবার যখন চাচার মৌখিক যে পারমিশনটা যখন পেয়ে গেলেন, এবার আব্দুস শামস খাবারের প্লেটটা সামনে রেখেই বলতেছেন, চাচা জান, জীবনে আপনার কোনো কথার অবাধ্য হই নাই। আজকে আমি আপনার কাছে একটা বিষয় অনুমতি নিতে চাই চাচা। যেহেতু আপনি বলে দিয়েছেন লোকটা ভালো, আমি কিন্তু সেই লোকের উপরে ঈমান এনে ফেলেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন,
তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর পথে যারা কথা বলে, তাদের কোনো ভয় আছে নাকি? ভাই জোরে বলেন, আছে নাকি? আব্দুল শামস এবার চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা যান, কোনো ভয় করি না, কোনো সংশয় রাখি না, ডাইরেক্ট আপনার কাছে বলে দিলাম, আমি কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে ঈমান এনেছি, তার রবের প্রতি ঈমান এনেছি। চাচা আপনি এ প্রসঙ্গে আমাকে কি বলেন? চাচা যান সঙ্গে সঙ্গে খাবারের প্লেটটা ফেলে দিয়ে রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়ায় গেলেন। রে ভাতিজা, তুমি এখন কি বলো আমার সামনে? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত আসক্ত হয়ে গেছো, তার প্রতি ঈমান এনেছো, অথচ আমাদের বাপদাদার ধর্মকে তুমি লাথি মেরে দিয়েছো। এ ভাতিজা, মুহাম্মদ ভালো হতে পারে, কিন্তু আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেরে দিয়েছে। ওই মুহাম্মাদের পিছে পিছে কিন্তু তোমার যাওয়া যাবে না। ভাতিজা ডেকে ডেকে বলে, চাচা যান, আপনি যতই বলুন না কেন, ইমানদার ব্যক্তি যখন একবার ইমানের স্বাদ পেয়ে যায় আর পিছনের দিকে সে আর ফিরে তাকায় না। বলেন ঠিক কিনা? ইমানদার ব্যক্তি যখন ইমানের স্বাদ পেয়ে যায় আর পিছনের দিকে তাকায় না। এবার আব্দুল শামস আর তাকাচ্ছে না, ডাক দিয়ে বলে, চাচা যান, আপনি যতই শাস্তি দিন না কেন, যা আপনি বলবেন সব মেনে নেব, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি আমি যে ঈমান এনেছি, আমি এই ঈমান থেকে এক চুল পর্যন্ত নড়চড় হব না। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানদার ঈমান গ্রহণ করার পরে সে আর ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনটাই হয়েছিল আসিয়ার ক্ষেত্রে। আসিয়া জিজ্ঞাসা করে, স্বামী আমার, মুসার সঙ্গে আপনার যুদ্ধ হলো, মুসার সঙ্গে আপনার বাকবিতণ্ডা হলো, মুসা আলাইহিস সালামের সঙ্গে আপনার এত গ্যালজাম গন্ডগোল, এই যে গ্যালজাম গন্ডগোলের মধ্যে পারলো কে? ফেরাউন মাথা উঁচু করে না, মাথা নিচুর দিকে করে রাখে। আসিয়া ডাক দিয়ে বলে, ছোটবেলা থেকে মুসাকে আমি লালন পালন করেছি, মুসা অন্যায়কারী এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় ফেরাউন আপনি নিজেই ভুল পথে চলছেন, সুতরাং আসুন আমরা দুইজনে মুসা আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই। বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলে যে তুই আমার খাইস আর আমার পিছনে লাগছিস। কথা কন ঠিক কিনা? তোকে সাইজ করতেছি, তুই মুসা আর আল্লাহকে ছাড়বি না মরবি? আসিয়া বলে যে আমি মরতে রাজি আছি, কিন্তু আমি এক আল্লাহর ইবাদত ছাড়তে রাজি নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদেরকে যদি বলা হয় যে আজকে ঘুমটা বাদ দিয়ে একটু তাফসীর মাহফিলে আসো, বলে যে আর জানতাম যাই করি, ঘুম ছাড়া আমার পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল শামস এবার চাচাকে ছাড়া জবাব দিয়ে দিল, চাচা যান, আপনি যে সিদ্ধান্তই দিন না কেন, আমি কিন্তু আমার সিদ্ধান্তের উপরে একেবারে অটল, এক চুলও আমি পিছপা হব না। এবার চাচা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে, মার শুরু করে দিয়েছে। আব্দুল শামস মারের উপরে মার খায়, শরীর রক্তাক্ত হয়ে যায়। আব্দুল শামস একটা কথা বলে না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা তার মুখ দিয়ে বের করা যায় না। আব্দুল শামস এবার ডাক দিয়ে বলে, চাচা যান, যতই আঘাত করুন না কেন, আমি আব্দুল শামসের মুখ দিয়ে বিশ্ব নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথাই আপনি বের করতে পারবেন না। সুতরাং কি আছে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার মতো বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, কি নিদারুণ কষ্টের ঘটনা। যুবক ছেলে, শরীরের মধ্যে রক্তের চিহ্ন, শরীরের ভিতরে মারের চিহ্ন গুলো নিয়ে যখনই যেতেছেন, চাচা পিছন দিক থেকে ডাক দিল, রে আব্দুল শামস, তুই কোথায় যাস? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বলে যদি আমার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মের মধ্যেই তোকে যেতে হয়, তাহলে তুই আমার দ্বারা আমার উপকার পেয়ে, আমার টাকা পয়সা নিয়ে, সব কিছু আজকে নিয়ে তুই বড় হয়েছিস, সুতরাং আমার সম্পদ সব আমাকে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল শামস সঙ্গে সঙ্গে সম্পদের চাবিকাঠিগুলো সব চাচার কাছে দিয়ে দিলে। এবার চাচা ডাক দিয়ে বলে, রে আব্দুল শামস, তোর শরীরের মধ্যে যে কাপড় রয়েছে, সে কাপড়টাও তো আমার ব্যবসা করে তোর বানানো, আমার টাকার, সুতরাং যদি তুই আমার ধর্ম ছেড়ে চলে যাস, অবশ্যই ওই কাপড়টাও তোকে খুলে দিয়ে যেতে হবে। টান দিয়ে রক্তাক্ত জামা খুলে ফেলে দিলেন,
দেওয়ার পরে এবার আব্দুল শামস যখন সামনের দিকে যেতেছেন, চাচা ডাক দিয়ে বলে, রে আব্দুল শামস, তুই যে পরনের লুঙ্গি পরেছিস ওটাও তো আমার টাকার, সুতরাং ওটাও খুলে দিয়ে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 20 বছরের তাগড়া যুবক কি করবে? সাথে সাথে ইসলামের মায়ায়, বিশ্ব নবীজির মহব্বতে সঙ্গে সঙ্গে শরীরের লুঙ্গি পর্যন্ত খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় সেখান থেকে দৌড়ে চলে যেতে লাগলো। তরুণ যুবক, ফুটফুটে চাঁদের মতো চেহারা, শরীরের মধ্যে মারের আঘাতের দাগগুলি, রক্ত ঝলসে ঝলসে পড়তেছে। ছেলেটি এবার দৌড়ে গিয়ে বাড়িতে উঠলো মায়ের কাছে, কারণ পৃথিবীর জগতে সবাই পর হয়ে গেলেও মা জননী কিন্তু পর হয় না। জোরে বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মমহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। মা বাবার খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। চিল্লায় বলেন ঠিক কিনা? মা বাবার খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহমে তারায় ধরার বরকত, খোদারি রহমে তারায় ধরার বরকত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সকলেই বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্দুল শামস মায়ের কাছে গিয়ে যুবক মানুষ উলঙ্গ অবস্থায় মায়ের দরজায় দাঁড়ায়া, মা জননী 20 বছরের তাগড়া জোয়ান ছেলের উলঙ্গ অবস্থা দেখার সাথে সাথে চোখকে ঢেকে নিলেন। চোখ ঢেকে নেওয়ার পরে বলতেছে, বাবা রে, তোর শরীরে মারের আঘাত, আর শরীরের অবস্থা এমন কেন? আব্দুল শামস এবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়ে গেছি, আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি মা। আমার চাচা জানের কাছে কথা বলাতে আমার চাচা আমাকে মেরে অবস্থা করেছে গো মা, আমি তোমার কাছে এসেছি। মা জননী বলে, বাবা রে, আমার তো তোর উপকার করার মতো কোনো রাস্তা নাই। তুই জানিস তোর চাচার দয়াতে আমরা বেঁচে আছি, তোর চাচার অর্থ সম্পদের কারণেই আমরা এখানে আছি, সুতরাং আমি তোমাকে কি করে উপকার করতে পারি? এবার আব্দুল শামস ডেকে বলেন, মা শুনেছি পৃথিবীর সবাই যখন পর হয়ে যায় মা, সবাই পর হয়ে গেলেও কি হবে, মায়ের কাছে একটু হলেও ঠাঁই পাওয়া যায় মা, সুতরাং আমি তোমার কাছে ঠাঁই চাই না, কিচ্ছু চাই না। ও মা, আমি তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছি, আর আমি তোমার কাছ থেকে এক টুকরা কাপড় চাই, কারণ এভাবে আমি রাস্তা দিয়ে চলে যেতে পারবো ঠিকই, কিন্তু আমার বিশ্ব নবীজির সামনে দাঁড়াতে পারবো না। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি ইসলামের হেদায়েত দিয়েছো, আল্লাহ তুমি তাকে জান্নাত হিসেবে কবুল করো, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসলামের জন্য এত কষ্ট সহ্য করতে হয়েছে। একজন সাহাবীর জীবনের সব সুখ তারা ত্যাগ করে দিয়েছে। সাধারণত আজকে কোরআনের মাহফিলে আসতে হবে, বাড়িতে ঘুম কামাই হবে, এইটুকু সহ্য করতে পারি না, এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে মানে সবাই তো, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল শামস তার মায়ের কাছ থেকে কাপড় চাইল,
কাপড় তো তেমন কিছু দেওয়ার নাই, মা জননী শরীরের চাদর করে সন্তানের দিকে দিয়ে দিলেন। এবার সন্তান সেই চাদরটুকু ছিঁড়ে 2 টুকরা করে 1 টুকরা দিয়ে নিজের লুঙ্গি বানালেন, তাও তো লুঙ্গি পুরাপুরি হয় না। আবার আর 1 টুকরা গায়ের সঙ্গে লাগিয়ে মরুভূমির মধ্য দিয়ে হাঁটা শুরু করে দিলেন। যারা হজ করেছেন তারা জানেন মক্কা মদিনার যে মরুভূমির যে ধুলিকাগুলো রোদ ওঠার পরে ওর উপরে পা রাখলে পরে সঙ্গে সঙ্গে পায়ে ফোসা পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? প্রচন্ড কষ্ট করে যারা হাজার হাজার উট, হাজার হাজার সম্পদ, সব সম্পদকে বিসর্জন দিয়ে আল্লাহর কোরআনের প্রেমে পাগল হয়ে একেবারে ফুটন্ত মরুভূমির মধ্য দিয়ে চলতে শুরু করে দেয়। সারা দিন হাঁটতে হাঁটতে চলতে চলতে ক্লান্ত হয়ে যায়। সন্ধ্যা যখন নেমে আসে মসজিদে নববীর সামনে এসে বসে পড়ে। আহারে যেই নবীর প্রেমে পাগল, কই সেই নবীজিকে তো একবারও আমি দেখি না। আল্লাহ নবীজি মসজিদে নববীতে নামাজের জন্য বেরোবেন। হুজরা মুবারক থেকে যখন বের হয়েছেন, এবার তাকায়া দেখেন মসজিদে নববীর সামনে বারান্দার উপরে একটা চাঁদের মতো সুন্দর চেহারার যুবক বসা, কিন্তু সেই চেহারার সুন্দর যুবকের শরীরের মধ্যে রক্তের দাগ। চেহারার সুন্দর চেহারার যুবকের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে আঘাতের চিহ্ন। কি হয়েছে বাবা তোর? এবার বলে আমার তেমন কিছু হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি চেনেন নাকি? বলে আগে তুমি আমার কাছে খুলে বলো। বলে আমার কিছুই হয় নাই, আমি ইসলাম কবুল করে নেওয়ার কারণে আমার আপন চাচা আমাকে মেরেছে, আমাকে এইভাবে সম্পদ থেকে, আমাকে আমার বাড়ি থেকে, আমার মা থেকে, সবার থেকে আলাদা করে দিয়েছে। সুতরাং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন নাকি? আমি তো জীবনেও তাকে কোনোদিন দেখি নাই। একটাবার সেই বিশ্ব নবীজির সামনে আমাকে হাজির করেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, রে যুবক, তুমি যে মুহাম্মদের জন্য এসেছো, আমি সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কাঁদে। আব্দুল শামস কাঁদতেছে। বিশ্ব নবীজিও চোখের পানি ধরে রাখতে পারলেন না। এত কষ্ট তোমাকে কেন দিল? পরে শুধুমাত্র ইসলাম কবুল করার জন্য। এবার আব্দুল শামসকে ডাক দিয়ে বলেন, তোমার নামটা কি বলো? বলে আমার নাম হলো আব্দুল শামস। আল্লাহর নবীজি বলেন, আব্দুল শামস কোনো মানুষের নাম হতে পারে না, কারণ আব্দুল শামস শব্দের অর্থ হলো সূর্যের গোলাম, সূর্যের বান্দা। মুমিনের নাম তো হবে শুধুমাত্র আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। চিল্লায়া বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের সমাজে অনেক ভাইরা বিভিন্ন রকমের নাম রাখে। গত কয়েকদিন আগে দেখলাম একটি ছেলের নাম রাখছে ঋত্বিক রোশন। ছেলেটা মুসলিম ঘরের একটা ছেলে, আর ঋত্বিক রোশন হলো একজন খ্রিস্টান ইহুদি, একজন হিন্দু মানুষ, তার নামের সঙ্গে নাম মিলায় রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ অনেক আছে। তবে অনেক ভালো মানুষ আছে যারা সন্তান হওয়ার পরে সাথে সাথে হুজুরের কাছে আসে, হুজুর আমার ছেলের, আমার মেয়ের একটা সুন্দর অর্থবোধক ইসলামিক নাম রেখে দেন। কথা বলেন ঠিক কিনা? নাম রাখার বিষয়ে ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাম ধরে ডাক দিবেন, বলবেন যে ইব্রাহিম, যত ইব্রাহিম আছে সব ইব্রাহিম দাঁড়ায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তো আমার প্রিয় খলিল হযরত ইব্রাহিমকে ডাক দিয়েছি। সব ইব্রাহিম বলবে, আয় আল্লাহ, আমরা তো মনে করেছি আমি সেই ইব্রাহিম, তোমার প্রিয় মানুষ বলে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নাম কেন রেখেছে? বলে ইব্রাহিম তোমার প্রিয় মানুষের জন্য আমাদের নাম ইব্রাহিম রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, যেহেতু আমার ইব্রাহিম খলিল অত্যন্ত প্রিয়, সুতরাং ইব্রাহিমকে ভালোবেসে যারা ইব্রাহিম নাম রেখেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন রহিম রহমান নামের খাতিরে আমার ওই ইব্রাহিমের নামের পছন্দের কারণে আমি সব ইব্রাহিমকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আলোচনা শুনতে কি খুব খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? আমরা 1 নম্বরে জান্নাতে যাওয়ার শর্ত খুঁজতেছিলাম। শর্তটা হলো ঈমান। ঈমান গ্রহণ করতে হবে, ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার কোন মানুষ যদি ইমানদার হয়, দুনিয়ার কোন মানুষ যদি ইমান আনে আর যদি নেক আমল করে যদি পৃথিবী ছেড়ে যেতে পারে, তাহলে জান্নাতকে তাদের খুঁজতে হবে না, জান্নাতের কাছে তাদের যাওয়া লাগবে না, বরং জান্নাতুল ফেরদাউসি তাদেরকে আহ্বান করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আব্দুল শামস যখন ইসলাম গ্রহণ করলো, বিশ্ব নবীজি তার নাম দিলেন আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? আল্লাহর নবীজি বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো দুইটি নাম, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। সুতরাং যারা মুরব্বী আছেন, নাতি হলে পরে নাম রেখে দিবেন আব্দুল্লাহ। ইনশাআল্লাহ আমি আমার ছেলে, মাশাআল্লাহ আমার ছেলের নামটা আমি আব্দুল্লাহ রেখেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও রাখবেন, নাতি হলে রাখবেন, ছেলে হলে রাখবেন আব্দুল্লাহ, তার সাথে মিলিয়ে নাম রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন। নামের বদৌলতে আল্লাহ পাক তার ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আব্দুল্লাহর পরবর্তী জীবনে এক সুন্দরতম দিন অতিবাহিত হয়েছে। এত সুন্দর দিন অতিবাহিত হয়েছে, পৃথিবীর অন্য অনেক মানুষ মারা গেছে, অনেক সাহাবী মারা গেছে, সকলের জীবনে এত সুন্দর দিন আর আসে নাই। কেমন করে এসেছে সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল তার জন্য দুটি হাত তুলে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি, তুমি নিজেও তার উপরে খুশি হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। কোন কারণে কথা বললেন এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাদেরকে ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার পরে আমলে সালেহ করলে কাজে লাগে। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছে, ও ডক্টর জাকির নায়েক, মাদার তেরেসা যিনি এশিয়া মহাদেশের একজন বিখ্যাত একজন মানুষ, তার সারাটা জীবন তিনি বিয়ে করেন নাই, তার যত অর্থ সম্পদ ছিল সবকিছু গরিব নাচারাদের মধ্যে তিনি বিলিয়ে দিয়েছেন। তিনি হলেন নারীদের জন্য আইডল। তিনি এত ভালো কাজ করেছেন, জীবনে নিজের সুখের কথা চিন্তা করেন নাই, সারাটা জীবন ভরে মানুষের উপকার করেছেন। এই মহিলাটা কি জান্নাতি হবে নাকি জাহান্নামী? আপনারা বলেন তো, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না? মুরব্বী বলে দিছে জান্নাতি, কোনো অসুবিধা নাই, ডাইরেক্ট জান্নাত। কথা কোন ঠিক কিনা? ডক্টর জাকির নায়েক বলতেছে, বোন, আমি নিজেও চিন্তায় পড়ে গেলাম, কারণ আমিও ভাবতেছি এই মহিলা তো ভালো কাজ করছে, দেখি ডাক্তার সাহেব কত সুন্দর করে এর বিষয়ে কি মন্তব্য করেন, এটা জানার দরকার আছে। আল্লাহ পাক তাকে এত জ্ঞান দান করেছেন, তিনি যা বলেন কোরআন থেকে। বলি সুবহানাল্লাহ। কারণ যত সমস্যাই দুনিয়ার জগতে থাকুক না কেন, সমাধান পেতে হলে পরে এই কোরআনের কাছেই আসতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? উনি বললেন একজন মানুষ জান্নাতে হওয়ার জন্য তাকে 4টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা আসরি ইল্লাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলি আল্লাহু আকবার। উনি তখন সঙ্গে সঙ্গে বললেন, শুধুমাত্র ভালো কাজ করলে পরেই হবে না, তাকে ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি গুণের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, যুগের কসম, সময়ের কসম করে বলছি, দুনিয়ার জগতে যত মানুষ আছে সব মানুষই জাহান্নামের পথে, ক্ষতিগ্রস্তদের পথে তারা চলছে, তারা অন্যায়ের দিকে যাচ্ছে, ক্ষতির দিকে যাচ্ছে। ইল্লাল্লাযীনা আমানু, শুধু ওই সমস্ত মানুষ ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের পথে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদে যারা ধৈর্য ধারণ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং মাদার তেরেসা কেন, সারা পৃথিবীতে অনেক মানুষই আছে যারা বিধর্মী, তারা ভালো কাজ করে, তারা মনে করে তারা জান্নাতি, কিন্তু কোরআনের বর্ণনা অনুযায়ী ওই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত জান্নাতি নয় যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম খায়রুল বারিয়াত। এই পৃথিবীর জগতে সবচাইতে তারা উত্তম যারা ঈমানদার। বলে আল্লাহু আকবার। সুতরাং ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে, ঈমানদার হওয়ার দরকার আমাদের আছে। ঈমানদার ব্যক্তির মধ্যে সবচাইতে বড় বড় গুণের মধ্যে যে কয়টা গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে 8টা গুণ বর্ণনা করেছেন ঈমানদারদের গুণ। জোরে বলেন কাদের গুণ?
ইমানদারদের যদি ইমানদার হতে চান, যদি আমানুর মধ্যে আসতে চান, ইমানদার ব্যতীত কেউ জান্নাতি হবে না। আর যারা ইমানদার তাদের মধ্যে গুণ থাকা লাগবে প্রাথমিক অবস্থা 8টা। জোরে বলেন কয়টা? কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন যে যারা মুমিন তারা সফল কাম। বলে আল্লাহু আকবার। যারা ইমানদার তারাই মুমিন। আমানু থেকে মুমিন, যে ঈমান এনেছে সেই ব্যক্তিকে বলা হয় মুমিন। মুমিন যদি কোনো ব্যক্তি নিজেকে দাবি করে তাহলে 1 নাম্বার শর্ত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা?